আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা। তো তোমরা টেস্ট পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পার্টের কম্পোজিশনে চিন্তিত। তোমরা ভাবছো যে এতগুলো কম্পোজিশনে কিভাবে পড়বে, কিভাবে তোমরা মুখস্থ করবে। তো তোমাদের জন্য আজকের এই ক্লাসটি মাত্র 4টি কম্পোজিশন পড়লেই তোমরা এসএসসি 2026 টেস্টে কমন পাবে। তো তোমাদের জন্য সেই এসএসসি 2026 টেস্টের কম্পোজিশন নিয়ে আমি বিস্ময় করবো তোমাদের সাথে। মাত্র 4টি, হ্যাঁ ঠিক শুনেছো, মাত্র 4টি কম্পোজিশন পড়লেই তোমরা টেস্টে যে কোনো একটি কমন পাবে। তো তোমরা দেখো সেই 4টি কম্পোজিশন। কম্পোজিশনের ভেতরে প্রথমেই আছে এইম ইন লাইফ, 2 নম্বরে আছে হবি, 3 নম্বরে আছে ফিজিক্যাল এক্সারসাইজ, 4 নম্বরে আছে নিউজ পেপার। জাস্ট এই 4টা পড়লেই এনাফ। তারপরও যদি কারো মনে কোয়ারিজ থাকে যে এই 4টা পড়লে কি হবে, যারা এক্সট্রা পড়তে চাচ্ছ তাদের জন্য 2টা অপশনাল হিসেবে আছে, জার্নি বাই বোট বা ট্রেন বা বাস। আর 6 নম্বরে আছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তো তোমাদের 4টি কম্পোজিশন কি কি? 1 নম্বরে আছে এইম ইন লাইফ, 2 নম্বরে হবি, 3 নম্বরে ফিজিক্যাল এক্সারসাইজ, 4 নম্বরে নিউজ পেপার। এই 4টা পড়লে এনাফ। কিন্তু যারা এক্সট্রা পড়তে যাচ্ছ তারা সাথে এই জার্নি বাই বোট এবং ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স এই 2টা অ্যাড করে নিবে। মানে তোমরা মোট এই 6টি পড়লেই তোমাদের কিন্তু এনাফ। আর কোনো কম্পোজিশন তোমাদের পড়ার দরকার নেই। শুধুমাত্র যারা একেবারে 4টি পড়তে যাচ্ছ তারা এই এইম ইন লাইফ, হবি, ফিজিক্যাল এক্সারসাইজ, নিউজ পেপার পড়লেই হচ্ছে। তো তোমরা এই 4টি কম্পোজিশন খুব ভালোভাবে পড়বে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ কম্পোজিশন কিন্তু 12 মার্ক। এই 12 মার্ক পেতে হলে কম্পোজিশনটাকে খুব সুন্দরভাবে তোমার পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, খাতায় বারবার প্রেজেন্ট করতে হবে। তোমরা যদি কম্পোজিশন সুন্দর করে না লিখো তাহলে কিন্তু ফুল মার্কসটা তোমরা পাবে না। এর জন্য বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো তোমরা এই 4টি কম্পোজিশন খুব সুন্দরভাবে পড়ো এবং প্র্যাকটিস করো। তো এই হচ্ছে আমার 4টি কম্পোজিশন, যেটা ফলো করলে এবং প্র্যাকটিস করলে তোমরা একটি কমন অবশ্যই পাবে। তো তোমরা এই সাজেশনটি ফলো করো এবং ম্যাথস টেনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ম্যাথস চ্যানেলের সাথে থাকবে এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করতে থাকো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।